রথের মেলা আসছে আর গজা বানাবো না তাই কি হয়? তো চলো ঝটপট আজকে বানিয়ে নিয়ে আঙুলে গজা। ছোটবেলায় রথের মেলায় গেলে আমার আবদারে এই গজা অবশ্যই বাড়িতে আসতো। আমার আম্মা মানে ঠাকমার কাছে আমার আবদারই থাকতো এই আঙুলে গজা। এতই ভালোবাসতাম, এমনি 4-5টা গজা খাওয়ার পরও যতবারই খাবার খেতাম, অর্থাৎ ব্রেকফাস্ট বা লাঞ্চ বা ডিনার, প্রতিটা খাবারের পরে 2টো করে গজা আমার প্রাপ্যই ছিল যতক্ষণ না গজা শেষ হতো। তো আজকে যখন আমি সেই গজা বানাচ্ছিলাম, একদম ছোটোবেলার কথা আমার মনে পড়ে যাচ্ছিল। আর এত অপূর্ব খেতে হয়, সত্যি কথা বলতে এখন বড় হওয়ার পরেও যখনই বানাই একটা খাবো ভাবি, কিন্তু কখন যে 3টে 4টে 5টা হয়ে যায় খেয়ালই থাকে না। তো রথের মেলা উপলক্ষে আজকে আমার রেসিপি তোমাদের জন্য রইল এই আঙুলে গজা বা গজা। তো চলো ঝটপট রেসিপি শেয়ার করি। এর জন্য 1.5 কাপ থেকে 2 কাপ মতো ময়দা নিয়েছি, তার মধ্যে সামান্য নুন আর দিয়েছি কালো জিরে। এবার 2 থেকে 3 চামচ সাদা তেল দিয়ে শুকনো অবস্থায় খুব ভালো করে ময়ান দিতে হবে, যতক্ষণ না এটা হাতের মুঠোয় নিলে একটা দলা তৈরি হয়। তারপর দলাটা তৈরি হলে আমাদের বুঝতে হবে ভালো করে ময়ান হয়ে গেছে। যদি দলাটা না তৈরি হয় তাহলে আরও কিছুটা ময়ান দিতে হবে এবং আরও কিছুটা সাদা তেল দিতে হবে। দিয়ে ময়ান রেডি হয়ে গেলে এবার নর্মাল টেম্পারেচারে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো আমাদের কিন্তু রেডি করে নিতে হবে। লুচি পরোটার মতো নরম ডো কিন্তু একদমই করবে না, তাহলে কিন্তু ভালো শক্ত গজা যে ক্রাঞ্চি ভাবটা থাকে সেটা আসবে না। একটা শক্ত ডো আমাদের রেডি করে নিতে হবে এবং এটা রেডি করার পর আমি প্রায় ওই 1-1.5 ঘন্টা মতন রেস্টে টাইম দিয়েছি। 1-1.5 ঘন্টা বাদে এটাকে বের করে নিয়ে আরও কিছুটা মেখে নিয়ে সামান্য ময়দার সাহায্যে এটাকে আমি মোটা পরোটার আকারে বেলে নেব। বেশি ময়দা দেব না, ময়দা যদি এর গায়ে বেশি লেগে থাকে ভালো করে ভাজা হবে না, তাই অল্প ময়দার সাহায্য নিয়ে আমি এটাকে মোটা একটা পরোটার আকারে বেলে নিয়েছি। এবার ছুরি দিয়ে আমি এরকম লম্বা লম্বা আঙুলের মতো শেপ দিয়ে নেব, যেহেতু এই গজাগুলো শেপ এরকমই হয়। একটু হাত দিয়ে টেনে টেনে আমরা এইরকম শেপ দিয়ে নিয়েছি, ঠিক এইরকমভাবে কিন্তু দিয়ে নেবে তোমরা। আর মনে রাখবে একটু যেন মোটা থাকে, তাহলে কিন্তু এটা ভালো হবে। এবার সাদা তেল মিডিয়াম গরম করে আমি ওই মিডিয়াম গরম তেলে কিন্তু এই গজাগুলোকে ছেড়ে দিচ্ছি। আমার তেলটা প্রথমে একটু কম মনে হয়েছিল, পরে আরও কিছুটা তেল দিয়েছি, যেহেতু একদম ডিপ ফ্রাইড হবে। আর অল্প তেল দিলে কিন্তু তেল গায়ে লেগে থাকবে, তাই একটু বেশি তেলে ভালো করে ভেজে নিতে হবে। একদম মিডিয়াম ফ্লেমে এটাকে ধৈর্য নিয়ে ওই 5 থেকে 7 মিনিট মতো ভেজে নিতে হবে এবং গোল্ডেন কালার আসলে এটাকে কিন্তু আমি তুলে নেব। একটু মাঝে মাঝে এপিটোপি নাড়াচাড়া করে দেবে যাতে দুটো পিঠই সমানভাবে গোল্ডেন কালার আসে। দিয়ে দেখো সুন্দর কালার এসছে, এর থেকে বেশি লাল করবে না, ঠিক এরকম কালার আসলে এটাকে তুলে নেবে। আরও কিছুটা লাল করে নিলে কিন্তু দেখতে ভালো হবে না। তো এক ব্যাচ আমার তুলে নেওয়ার পর আরেকটা খোলা আমি ভেজে নিচ্ছি। দেখো সব যেগুলো বাকি ছিল সেগুলো দিয়ে দিলাম গজাগুলো, এবং এটাকেও ওই লো ফ্লেমে আমি ভেজে নেব 5-7 মিনিটের মতো। 5-7 মিনিট বাদে কিন্তু এটা একদম সুন্দর কালার এসে যাবে, এর থেকে বেশি ভাজার কিন্তু প্রয়োজন নেই। তো দেখো আমার সব গজাগুলো কিন্তু দারুণভাবে ভাজা হয়ে গেছে, আর দেখতে কিন্তু একদম দোকানের গজাগুলো যেগুলো মেলায় পাওয়া যায় ঠিক সেরকম দেখতে হয়েছে। এবার তেলটাকে ঢেলে নিয়ে আমি কড়াটা পরিষ্কার করে তার মধ্যে ওই 1/2 কাপের থেকে একটু বেশি চিনি কিন্তু আমি দিয়ে দিচ্ছি। 1/2 কাপের থেকে একটু বেশি, পুরো 1 কাপ দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আমরা মাত্র 1.5 কাপ ময়দার গজা বানিয়েছি, তাই 1/2 কাপের থেকে সামান্য 1-2 চামচ বেশি চিনি দিলেই হবে। দিলাম ওই 1/2 কাপের থেকে সামান্য কম জল দিয়ে ভালো করে চিনিটা গলার আমি টাইম দিচ্ছি। ভালো করে নাড়াতে হবে যতক্ষণ না চিনিটা গলে যায় আর তলায় যেন একদম লেগে না যায়। যেহেতু হাই ফ্লেম আছে সেহেতু খুব ভালো করে নাড়াতে হবে, এবং নাড়াতে নাড়াতে যখন একদম ঘন আঠালো হয়ে যাবে তখন কিন্তু আমাদের গজাটাকে দিয়ে দিতে হবে। মনে রাখবে আঠালো হওয়ার আগে কিন্তু দিলে হবে না, তাহলে একটা পাতলা কোট হয়ে যাবে গজায়, যে সাদা চিনিটা গুঁড়ো যে মিশে যায় যেরকম দোকানের মতো হয় সেরকম কিন্তু আসবে না। তো এইরকমভাবে ওপর থেকে ফেললে যখন এরকম আঠালো হচ্ছে তখনই কিন্তু আমি গজাগুলো দেব। আর এর আগে আমি কিন্তু ওই 1 চামচ মতো ঘি দিয়েছি ভালো সেন্টের জন্য। এবার দেখো আঠালো হয়ে গেছে, আমি গজাগুলো দিয়েছি। এবার কিন্তু হাই ফ্লেমে ভালো করে নাড়তে হবে যাতে সম্পূর্ণ চিনিটা সব গজায় ভালো করে কোট হয়ে যায় এবং সমানভাবে মিশে যায়। তো কন্টিনিউয়াসলি নাড়তে নাড়তে দেখবে চিনিটা কিন্তু একদম দলা পেকে যাচ্ছে এবং গজার গায়ে ভালো করে কোট হয়ে যাচ্ছে। এই সময় একটু ধৈর্য নিয়ে হাই ফ্লেমে ভালো করে নাড়তে হবে এবং কন্টিনিউয়াসলি নাড়তে হবে যাতে এগুলো মানে ভালোভাবে মিশে যায়। তো দেখো 2-3 মিনিট পরই কিন্তু দেখবে এই রকম দানা দানা হয়ে যাচ্ছে, অর্থাৎ চিনির গুঁড়ো কিন্তু আস্তে আস্তে গুঁড়ো হয়ে এরকম মিশে যাচ্ছে গজার সাথে। তো আমার গজা কিন্তু একদম
পারফেক্টলি রেডি। আর খেতে যে কি অপূর্ব হয়েছিল যে কি বলবো। তোমরা আমার এই রেসিপি দেখে অবশ্যই একবার বানিয়ে দেখো আর রথের মেলায় এই গজা এনজয় করো। তো দেখো পারফেক্ট গজা কিন্তু আমার রেডি আর একদম দারুণ ক্রাঞ্চি হয়েছে। প্রথম অবস্থায় একটু নরম থাকলেও যত ঠান্ডা হবে তত ক্রাঞ্চি হবে। তো দেখো গজাগুলো কিন্তু আমার একদম পারফেক্টলি রেডি। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবার অবশ্যই এটাকে ভালো মতন ঠান্ডা করে, ফ্যানের হাওয়ায় ঠান্ডা করে নর্মাল টেম্পারেচারে এলে তারপর এটাকে কৌটোবন্দি করে রাখবো। গরম অবস্থায় রাখবে না, তাহলে গজাগুলো নরম হয়ে যাবে বা মিয়ে যাবে আর ক্রাঞ্চি ভাবটা নষ্ট হয়ে যাবে। তো অবশ্যই ঠান্ডা করে নিয়ে তারপর এটাকে কৌটো ভরে রেখে যখন ইচ্ছা মন হবে তখন খাবে। তো দেখো কতটা ক্রাঞ্চি হয়েছে, একটা ভেঙে দেখাই। দেখলে তো? অবশ্যই বানিও আর সবাই এনজয় করো।